সো হ্যালো বন্ধুরা, এখন শর্ট ভিডিওরই সময়। আর তোমাদের শর্ট ভিডিওতে নাকি সেই 8টা 10টা 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপরে ভিডিওতে আর একটাও ভিউজ বাড়ছে না। তার কারণ শুধুমাত্র একটাই, শর্ট ভিডিও তোমরা শর্ট ফিটের মধ্যে ফেলতে পারছো না। সেই কারণে তোমাদের ভিডিওতে সেই 8টা 10টা 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। শর্ট ভিডিও শর্ট ফিটের মধ্যে ফেলতে পারলে তবেই তোমাদের ভিডিওতে সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার ভিউজ আসবে। তো শর্ট ভিডিও শর্ট ফিটের মধ্যে ফেলতে কেন পারছো না? তার কারণ শুধুমাত্র একটাই, তোমরা যে শর্ট ভিডিও আপলোড করছো, আপলোড করার সময় একটা ভুল করছো। শর্ট ভিডিও আপলোড করার সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেই সেটিংসগুলি কাস্টমাইজ করতে হয়, কারণ সেই সেটিংসগুলি ভিডিওতে ভিউজ এনে দেয়। কিছু কিছু সেটিংস অন করে ভিডিও আপলোড করতে হয়, তোমরা অফ করে ভিডিও আপলোড করে দিচ্ছ। কিছু কিছু সেটিংস অফ করে ভিডিও আপলোড করতে হয়, তোমরা অন করে ভিডিও আপলোড করে দিচ্ছ। তাহলে ভিডিওতে কি ভিউজ আসবে? তোমাদের শর্ট ভিডিও কি শর্ট ফিটের মধ্যে যাবে? কখনোই যাবে না। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ভিডিওতে যে ভিউজ আসতেছে না সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো। একটা শর্ট ভিডিও আপলোড করব, শর্ট ভিডিওতে ভিউজ আনার জন্য কি কি প্রসেস ফলো করতে হয়, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আরে হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলুন। তো দেখো, শর্ট ভিডিও কিভাবে আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। বড় বড় ক্রিয়েটরেরা সত্যি কথাটা কখনোই জানায় না, কারণ তারা ফেমাস হচ্ছে যাতে তোমরাও ফেমাস না হও, সেই কারণে তাদের মনে একটা হিংসা হয়। তো আমি ছোট ক্রিয়েটর বলে আমাকে এড়িয়ে যেও না প্লিজ, দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এইরকমভাবে তোমরাও কাজ করো। দেখবে যে আগের তুলনায় তোমাদের ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসা শুরু হয়ে যাবে, 100% গ্যারান্টি। তো তোমরা যে শর্ট ভিডিও আপলোড করছো, তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হচ্ছে। কারণ আমি যখন লাইভে যাচ্ছি, লাইভে গিয়ে অনেকেরই চ্যানেল চেক করে দেখছি তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে। তোমরা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শর্ট ভিডিওটি এডিটিং করছো, কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ভিএনএফ, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে হতে পারে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে শর্ট ভিডিও এডিটিং করি। তো তোমরা যখন এডিটিং করার পর এক্সপোর্ট করছো না, ভিডিওটি যখন এক্সপোর্ট করছো তখন তোমরা লো কোয়ালিটিতে এক্সপোর্ট করছো। এই যে এক্সপোর্ট করার সময় তোমাদের কি করতে হবে, এই যে এখানে দেখো হাই কোয়ালিটিতে ফুল এইচডি নয়তো 4K-তে এক্সপোর্ট করতে হবে। তো তারপরে দেখো বেটার কোয়ালিটি, তারপরে FPS 60 মানে 60 রাখতে হবে, সব কিছু হাই লেভেল করে দিতে হবে, তারপরে এক্সপোর্ট করো। তাহলে কিন্তু তোমাদের কোয়ালিটি খারাপ হবে না। এরকমভাবে এক্সপোর্ট করে নাও, ঠিক আছে? তো এবার ভিডিও আপলোড করার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস করতে হয়, সেই সেটিংসগুলি তোমরা করছো না। সিম্পলি আমি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিলাম। ভিডিও আপলোড করার জন্য কি করতে হয়, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হয়, তাই তো? প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এখানে শর্ট সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে এই যে গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড করে দেখাবো। উদাহরণস্বরূপ আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর তোমাদেরকে আমি বলছি যে ভিডিওর লেন্থ, তোমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছো, ভিডিওর লেন্থ 30 সেকেন্ডের ভিতরে করবে, ঠিক আছে? 22 সেকেন্ড, 24 সেকেন্ড, 25 সেকেন্ড, 28 সেকেন্ড, এতটুকু, মানে বেশি করবে না, খুব ছোট করবে না, 30 সেকেন্ডের ভিতরে ভিডিওর লেন্থ করবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট 12 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করছি, টেনে আমি ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখো অ্যাড সাউন্ড, অ্যাড সাউন্ডে ক্লিক করার পর তোমরা অনেকেই এখানে ভুল করছো, সেই কারণে তোমাদের ভিডিওতে সেই 8টা 10টা 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। তোমাদের খেয়াল খুশি মতো এখান থেকে সং ব্যবহার করছো, কিন্তু না, এখান থেকে সবসময় ট্রেন্ডিং সং ব্যবহার করতে হবে। তো তোমরা কিভাবে বুঝবে যে এখন কোন কোন সংগুলি ট্রেন্ডিং এ চলছে? এই যে এখানে দেখো, এখানে একটা গ্রাফ শো করাচ্ছে, আর এই যে এখানে দেখো টপ সাউন্ড, তো এই সংগুলি এখন ট্রেন্ডিং এ চলছে। এই সংটি ইতিমধ্যে 52 লাখ শর্ট ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তো তুমি যদি এই সংটি ব্যবহার করো, তাহলে যারা যারা এই সংটি ব্যবহার করেছে তাদের শর্ট ফিটে তোমার ভিডিওটি যাবে, এতে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে? তো এখান থেকে ট্রেন্ডিং সংটি সিলেক্ট করে নাও। এখান থেকে ট্রেন্ডিং সংটি আমি সিলেক্ট করে নিলাম। তো তারপরে এই যে রাইডে ক্লিক করে দাও। রাইডে ক্লিক করার পর এই যে এখানে দেখো অ্যারো, এই অ্যারোতে ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করার পর তুমি যদি সংটি না রাখতে চাও, ঠিক আছে, সংটি না রাখতে চাও, তাহলে এখান থেকে সংটি মিউট করে দাও, সংটি মিউট করে দাও। এবার তোমার ভিডিওর যে অডিও, সেই অডিওটি এখান থেকে ফুল করে নাও, ঠিক আছে? সংটি মিউট করলে কি হবে, সংটি কিন্তু নেওয়া হয়ে গেছে, তোমার ভিডিওটি তাদের শর্ট ফিটে যাবে, ঠিক আছে? চাইলে এখান থেকে সাউন্ডে বাড়িয়ে দিতে পারো, নইলে মিউট করতে পারো, ঠিক আছে, তোমার খেয়াল খুশি মতো। তো তারপর রাইডে ক্লিক করবে।
রাইটে ক্লিক করার পর এখান থেকে চাইলে তুমি কিছু লিখতে পারো, ঠিক আছে, এখানে চাইলে কিছু লিখতে পারো, ভয়েস দিতে পারো। তো আমি কিছু দেবো না, নেক্সটে ক্লিক করছি। এই সেটিংসগুলি অতটা ম্যাটার করে না। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসে। প্রথমত কী করতে হয়, এখানে টাইটেল দিতে হয়। টাইটেল কি দিবে, তোমার ভিডিও রিলেটেড টাইটেল দিবে। ভিডিওর টাইটেল আমি রাখছি ফানি ভিডিও মিউজিক, ঠিক আছে, মিউজিক 2024। তো ভিডিওটি তোমার যেই রিলেটেড সেই রিলেটেড টাইটেল দিয়ে দিবে। টাইটেল দেওয়ার পর হ্যাশট্যাগ কিন্তু দিবে। হ্যাশট্যাগ কীভাবে দিবে, প্রথমে হ্যাশ লিখবে, তারপর SH যেমনি লিখবে। এই যে এখানে দেখো এই হ্যাশট্যাগটি 180 করোড় চ্যানেলে এই হ্যাশট্যাগটি কিন্তু মেনশন করা হয়েছে। তাহলে এই হ্যাশট্যাগের উপর ক্লিক করে দাও। হ্যাশট্যাগ শর্টস লিখেছি, তারপরে আবারও কি লিখবে, SHORT হ্যাশট্যাগ ভিডিও। এই যে 21 করোড় চ্যানেলে এই হ্যাশট্যাগটি ব্যবহার করা হয়েছে। আরও একটা এখানে হ্যাশট্যাগ দিবে, প্রথমে দিবে হ্যাশ, তো তারপর SHORT শর্ট ফিট, এই শর্ট ফিট এই হ্যাশট্যাগটি দিয়ে দিবে। 3টে হ্যাশট্যাগ দেওয়া হলো, ঠিক আছে। তো এইবার কি করতে হবে, এইবার দেখো এই যে এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ না, এই পেন্সিল আইকনে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করার পর ভিডিওর কোনো এক পার্ট থাম্বনেইল আকারে তোমাকে মানে সেভ করে নিতে হবে। যেই পার্টটি দেখতে খুব সুন্দর লাগছে সেই পার্টটি, এই যে এই পার্টটি আমি থাম্বনেইল আকারে রাখছি, ঠিক আছে, ইন্টারেস্ট জায়গা। তারপর রাইটে আমি ক্লিক করে দিলাম, এইরকমভাবে করবে। তো তারপরে এখানে ভিজিবিলিটি এখানে আনলিস্টে থাকবে। আর এই যে এখানে সিলেক্ট করে দাও অডিয়েন্স, এই অডিয়েন্সে ক্লিক করার পর এখান থেকে নো ইটস নট ম্যাট ফর কিডস এইটা সিলেক্ট করে নাও, ব্যাগে চলে আসো। তো এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর জাস্ট তোমরা নো করে নাও, ঠিক আছে, ইয়েস করবে না, নো করবে। নো করার পর ব্যাগে চলে আসো। তো তারপর এই যে অ্যালার্ট কন্টেন্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে নো করে নাও, ঠিক আছে, ইয়েস করবে না, নো করবে। নো করা হয়ে গেছে। তো এইবার আপলোড দিয়ে দাও, ঠিক আছে, আপলোড দিয়ে দাও। আর কিছু করার দরকার নেই। আপলোড হয়ে যাওয়ার পর কিছু কাজ করতে হবে, তারপরেই না ভিডিও ভাইরাল হবে, তারপরেই না শর্ট ভিডিও শর্ট ফিটে যাবে। তো এবার YT স্টুডিও অ্যাপটি ওপেন করে নাও। এখান থেকে কিছু কাজ করতে হবে, সরাসরি কন্টেন্টে চলে আসো। যেই ভিডিওটি আপলোড করলে সেই ভিডিওতে চলে আসো। তো এই যে শর্ট ভিডিওটি আপলোড করা হলো, পেন্সিল আইকনে ক্লিক করে দাও। পেন্সিল আইকনে ক্লিক করার পর সর্বপ্রথমে ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি কপি করে নাও, হ্যাশট্যাগ নয়, জাস্ট টাইটেলটি কপি করে নাও। টাইটেলটি কপি করে নেওয়া হয়ে গেল। তো এবার চলে আসো সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে তোমাদেরকে লিখতে হবে, কি লিখবে, এখানে লিখতে হবে র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ লিখে সার্চ দাও। প্রথমকার ওয়েবসাইটে ক্লিক করো, এখানে গ্রেট ট্যাগ জেনারেটর এখানে ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সেই টাইটেলটি পেস্ট করে দাও। তো এখানে আমি টাইটেলটি পেস্ট করে দিলাম, সার্চ করে দিলাম, ঠিক আছে। সার্চ করার পর এখানে দেখো অনেকগুলি ট্যাগ চলে এসেছে। এই ট্যাগগুলি ভাইরাল ট্যাগ, সেই কারণে কিন্তু র্যাপিড ট্যাগ এখানে সাজেস্ট করাচ্ছে। এই ট্যাগগুলি কী করতে হবে, জাস্ট এই যে নিচে দেখো এই যে কপি ট্যাগস, এখানে ক্লিক করলে সব ট্যাগগুলি কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, সরাসরি তোমার ভিডিওতে চলে আসো। ভিডিওতে আসার পর ডেসক্রিপশানে ক্লিক করো। ডেসক্রিপশানে এখানে তুমি লেখো ইউর কোয়ারিস, তো তারপরে নিচে ট্যাগগুলি পেস্ট করে দাও। তো এখানে যে কমাগুলি আছে না, এই কমাগুলি তোমাদেরকে ক্যান্সেল করতে হবে, নইলে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এক এক করে সব কমাগুলি এখান থেকে রিমুভ করবে। আমি কয়েকটা কমা রিমুভ করে দেখাচ্ছি। তো কি করতে হবে, এখান থেকে একটা করে ট্যাগ কপি করো, একটা করে ট্যাগ কপি করো আর ভিডিওর ট্যাগে দাও, ঠিক আছে। দেখো যে এখান থেকে আমি একটা ট্যাগ কপি করছি, এখান থেকে একটা ট্যাগ আমি কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিলাম। ব্যাগে আসো, আসার পরে যে মোড়ে ক্লিক করো, ক্লিক করার পর ট্যাগে পেস্ট করে দাও, ঠিক আছে, ট্যাগে পেস্ট করে দাও। তো এরকমভাবে ডিসক্রিপশন থেকে সব ট্যাগগুলি কপি করে এখানে পেস্ট করো। শেষে তোমার চ্যানেলের নামটি লিখে দিবে, যেরকম আমার চ্যানেলের নাম WB ইউটিউব টিপস, তোমার চ্যানেলের নামটি ট্যাগের শেষে মেনশন করবে, ঠিক আছে। এইটা করা হয়ে গেল। তো তারপরে এই যে এখানে দেখো শর্ট রিমিক্সিং, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর তুমি চাইলে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটা সিলেক্ট করতে পারো। তাহলে কী হবে, তোমার ভিডিওটি কেউ কেটে নিয়ে যদি তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় তো করুক না, এতে তোমার ফেস ভ্যালু বাড়বে, এতে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, তোমাকে মানুষ চিনবে। এইটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো এইটা করলে তো তারপরে দেখো এখান থেকে ক্যাটাগরি, ঠিক আছে, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। এখানে অনেক ক্যাটাগরি আছে, দেখো কার অ্যান্ড ভেহিকেলস, এই যে কার অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, তো হাউ টু অ্যান্ড স্টাইলস। তো আমার এই ক্যাটাগরিটি যেহেতু আমি গানের ভিডিও ছাড়ছি, তো এখান থেকে মিউজিক ক্যাটাগরি হবে, তাই না। তো মিউজিক ক্যাটাগরিটি সিলেক্ট করে নিলাম, মিউজিক ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। তো তারপরে এই যে শো হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এইটা রাইট থাকবে। এখান থেকে এই যে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স এইটা সিলেক্ট করবে, ঠিক আছে। তাহলে কী হবে, তোমার ভিডিও যদি কেউ ব্যবহার করে তাকে কপিরাইট ক্লেম স্ট্রাইক তুমি দিতে পারবে। আর এইটা রাইট দিয়ে দিবে, ঠিক আছে। সব কাজ শেষ। তো এইবার কি করতে হবে, এইবার আর একটা কাজ করতে হবে, সেটি হলো এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে ক্লিক করে দাও। ভিজিবিলিটিতে ক্লিক করার পর তুমি যেই সময়ে ভিডিও পাবলিশ করো, সন্ধ্যা 5টা বা 7টা, সেই সময় এই যে পাবলিশে ক্লিক করে
মানে ভিডিওটি পাবলিশ করে দাও, ঠিক আছে। তো তার আগে কী করতে হবে, এখান থেকে টাইটেলটি কপি করে নিতে হবে, কারণ তার একটা কাজ আছে, এখান থেকে জাস্ট টাইটেলটি কপি করে নিবে, হ্যাশট্যাগ নয়, ঠিক আছে। তো তারপরে এখান থেকে ধরো যে ভিডিওটি পাবলিশ করে দিলে, তোমার যে টাইম সেই টাইমে তুমি পাবলিশ করে দিলে, ঠিক আছে। ভিডিও পাবলিশ হয়ে গেল। তো এইবার তোমাকে আর একটা কাজ করতে হবে, তোমার ভিডিওটি যাতে শর্ট ফিটে যায়, ভিডিওটি যাতে শর্ট ফিটে ইউটিউব পাঠায়, এই জন্য একটা কাজ করতে হবে। সেটি হলো তোমরা একটা ভিপিএন, তো এই যে ভিপিএন অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নেবে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যাপটি যখন ওপেন করবে অনেকগুলি অ্যাড আসতে পারে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, তো তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন এই মানে ভিপিএনটি অন করে নেবে, ঠিক আছে। দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার কি করবে, ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর তোমার যে ইউটিউব চ্যানেলের জিমেল আইডি, সেই জিমেল আইডিটি চেঞ্জ করে অন্য একটা জিমেল আইডি এখান থেকে লগ ইন করে নিবে। এখান থেকে আমি অন্য একটা জিমেল আইডি মানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর যেই ভিডিওটি আপলোড করলে না, সেই ভিডিও টাইটেলটি এখানে সার্চ দিয়ে দিবে। তো আমি যেহেতু টাইটেলটি কপি করে নিয়েছি, জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে যদি সার্চ দেই ভিডিওটি কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই না। তো এবার কি করতে হবে, এই যে উপরে দেখো 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিবে। তো তারপর এখানে দেখো এই যে সার্চ ফিল্টার, এই সার্চ ফিল্টারে ক্লিক করে দাও। তো তারপরে এই যে এখানে দেখো এনি টাইম, ঠিক আছে, এনি টাইমে ক্লিক করে দাও। ক্লিক করার পর এখানে দেখো লাস্ট আওয়ার্স, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। অ্যাপ্লাই করলে সেই ভিডিওটি চলে আসবে, হ্যাঁ চলে আসবে। তো এই যে দেখো ভিডিওটি চলে এসেছে, তাই না। তো কি করতে হবে, এই ভিডিওতে ক্লিক করে দাও। ক্লিক করার পর ভিডিওটি ফুল দেখো, দেখার পর একটা লাইক দিয়ে দাও। তো তারপর শেয়ারে ক্লিক করে, শেয়ার করার দরকার নেই, জাস্ট ক্লিক করো। তো এইরকমভাবে ভিডিওটি 4 থেকে 5 বার দেখবে, 4 থেকে 5 বার, এর বেশি কিন্তু দেখবে না। কিন্তু দেখার আগে ভিপিএনটা অ্যাক্টিভ করে নেবে, ঠিক আছে। তো এবার কি হবে, এই ভিডিওটি অটোমেটিক ইউটিউব শর্ট ফিটের মধ্যে পাঠাবে, ঠিক আছে। এইরকমভাবে তোমরা কাজ করো, 1 মাস টানা কাজ করো, প্রত্যেক দিন 2টা করে শর্ট আপলোড করো, ঠিক আছে। কিন্তু কোয়ালিটি ভালো বানাতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো বানাতে হবে। যা তা ভিডিও আপলোড করলে কিন্তু কখনোই শর্ট ফিটে ইউটিউব পাঠাবে না। এরকমভাবে 1 মাস কাজ করো, দেখবে যে কোনো একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হলে সব কিছুই সম্ভব, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এটাই ছিল। ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।